আজকে আপনাকে একটা খুব সুন্দর উপন্যাসের খোঁজ দিয়ে যাই। শৈশব পার করে কৈশোরে পদার্পণ, এই যাত্রাপথের গল্পকে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার উজান উপন্যাসে এক অন্য মাত্রায় ছুঁয়ে গেছেন। এই উপন্যাসটি মধুসূদন চট্টোপাধ্যায় ওরফে কুকু নামের এক বালকের দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছে। এই কুকু ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত একটি অঞ্চলে একান্নবর্তী পরিবারে তার দাদু ঠাকুমা জেঠু জেঠিমা কাকু নানা পাড়া প্রতিবেশী এবং অনেক ভাই বোনদের সান্নিধ্যে বেড়ে উঠছে। তার পরিবেশ এবং পারস্পর্শিকের যে প্রভাব পড়ছে তার মনে, তাকে এক অত্যন্ত মনোমুগ্ধকর বর্ণনায় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই উপন্যাসে তুলে ধরেছেন। বর্ষাকাল, জ্বরের ঘোর, পোড়ো ভিটেই আলোর ঝিকিমিকি খেলা, পুকুর ঘাট, তার আপন ভোলা জেঠুর বাঁশি বাজানো, গান লেখা, কাকার ব্যায়াম করা এবং দাদুর আস্তে আস্তে বয়স বেড়ে যাওয়া এবং বালকটির তার পরিবারের উপর, তার পরিপার্শ্বের উপর মায়া জন্মানো এবং এক সময় সেসব ছেড়ে এক অন্য জীবনের পথে পাড়ি দেওয়া এবং তার ফলে পাওয়া দুঃখ, এই সব কিছুর গল্প বলে এই উপন্যাস। এক আশ্চর্য মন কেমন করা মায়ামেদুর গদ্যে এই উপন্যাসটি লেখা হয়েছে। আমার মন ছুঁয়ে গেছে। পারলে অবশ্যই একবার পড়ে দেখুন। আমি এই উপন্যাসটি পড়েছি উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড থেকে, আনন্দ থেকে প্রকাশিত। এই বইটি আলাদা করেও আনন্দ পাবলিশার্স থেকে পাওয়া যায়, আপনি সেটাও চাইলে সংগ্রহ করে পড়তে পারেন। এবং যদি আপনি উপন্যাসটা পড়ে থাকেন তাহলে আপনার মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।